আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো কিছুদিন আগে যে বীজগুলো আমরা রোপণ করেছিলাম, আপনাদেরকে দেখিয়েছিলাম, সেই বীজগুলো আজকে আলহামদুলিল্লাহ অনেক বড় হয়ে গেছে। লাগানোর সময় হয়ে গেছে। লাগানোর সময় বলতে প্রায় পার হয়ে যাইতেছে লাগানোর সময়। চারাগুলো অনেক বড় হয়ে গেছে। আর ২-৩ দিন যাবৎ বৃষ্টি হইতেছে এখনো। তো বৃষ্টির কারণে আর আমাদের যেখানে চারাগুলো লাগানোর কথা ওই জায়গাটা আমরা এখনো রেডি করতে পারি নাই। তো আলহামদুলিল্লাহ এখন একটু রোদ ওঠে। তো যে জায়গায় লাগানোর কথা ওই জায়গাটা আমরা রেডি করতে পারছি আলহামদুলিল্লাহ অবশেষে। গতকাল বিকেলে একটু কুপিয়ে রেখে গেছিলাম। পরে সন্ধ্যা হয়ে গেছে, আজান দিয়ে দিছে, তারপর চলে গেছিলাম। তো ইনশাল্লাহ আজকে আমরা সবটা কাজ শেষ করে দেব। যখন কাজ করতেছিলাম তো একটু পর আমার এক বন্ধু আর আমার চাচাতো ভাই এসে বলতেছে যে আখ খাওয়ার জন্য। তো আখ খাওয়ার জন্য আমাদের আখগুলো অনেক বড় হয়েছে আলহামদুলিল্লাহ। তো একটা আখ কাটলাম। আমাদের এদিকে আবার আখকে গেন্ডারি বলে, আর এক একজন এক এক জায়গায় এক এক নামে ডাকে আর কি। তো আমার চাচাতো ভাই সবগুলো আখকে পরিষ্কার করছে, পরিষ্কার করে টুকরা টুকরা করে এক একজনকে দিতেছে। তবে আমার চাচাতো ভাই একটু মজার মানুষ, তার সাথে আমাদের বন্ধু বান্ধব যারা আছে সবাই একটু মজা করে। আর আমাদের যে জায়গাটা রেডি করছি ওই জায়গার মধ্যে কোপানো হয়েছে, কিন্তু এখনো কোনো সার দেওয়া হয় নাই। আপনারা জানেন যে যখনই আমরা চারা লাগাই তখন জৈব সার অথবা গোবর দিয়ে তারপরে লাগাই। তো এখনো কোনো গোবর দেওয়া হয় নাই, সারও দেওয়া হয় নাই। তো জৈব সার আর গোবর নিয়ে আসলাম। এখন এই দুইটাকে একসাথে নিয়ে দিয়ে দিব ইনশাল্লাহ, যেন আমাদের গাছগুলো একটু বল থাকে, মানে একটু শক্তিশালী হয়। আর এটা আমি সবসময় বলি যে ১০০ ভাগের মধ্যে ৬০ ভাগ মাটির সাথে ৪০ ভাগ গোবর, এটা আপনার মিশানো ভালো, অনেক ভালো, অনেক উপকার। আর আলহামদুলিল্লাহ আমরা এইভাবেই লাগাই আর আমরা অনেক ভালো ফলন পাই। আমাদের সবজির যে চাহিদা আলহামদুলিল্লাহ গুণগত মান অনেক ভালো। আসলে এখানে আমরা যে মিষ্টি কুমড়ার চারাগুলো লাগাইছিলাম, চারাগুলো হয়েছে, এগুলোই এখানে এই কলা বাগের মধ্যে লাগিয়ে দেব। এই কলা বাগটা সবটাই কোপানো দরকার, মানে সবটাই মাটিটা উর্বর দেওয়া দরকার। কিন্তু যেহেতু এখন কিছুদিন আগে ২ দিন আগে বৃষ্টি হয়েছে, তো আবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। যেহেতু এখন মাঝখানে ১-২ দিন শুকনা দিন পাইছি, তাই আমাদের যেখানে যেখানে গাছ লাগাবো ওই জায়গাটা একটু রেডি করে নিছি। চারাগুলো লাগানোর পর ইনশাল্লাহ সবটা বাগানেই কবিয়ে দিব আমরা। আলহামদুলিল্লাহ যেখানে যেখানে কোপাইছিলাম গাছ লাগানোর জন্য সেখানে এখন গোবর দিয়ে দিব। তারপর যখন আমরা চারাগুলো লাগাবো তারপর জৈব সার দিয়ে দিব ইনশাআল্লাহ। আর যেহেতু আমরা প্যাকেটের মধ্যে চারাগুলো লাগাইছিলাম, সেহেতু গাছের মধ্যে যে প্যাকেটগুলো আছে এগুলোকে খুলে ফেলে দিতে হবে, তা না হলে যে শিকড়গুলো আছে এগুলো বাহিরে হইতে পারবে না, এমনকি ছড়াইতে পারবে না, খাবারও গ্রহণ করতে পারবে না। যার কারণে এই প্যাকেটগুলো খুলে দিলে বা কোনো এক জায়গা দিয়ে ছিঁড়ে দিলে আলহামদুলিল্লাহ অনেক ভালো হবে। মোট কথা হচ্ছে যে শিকড়গুলো যেন বৃদ্ধি পায়, আর শিকড়গুলো যখন বৃদ্ধি পাবে খাবার গ্রহণ করতে পারবে, তখন গাছগুলো ইনশাল্লাহ আল্লাহ চাহে তো এমনি ভালো থাকবে, এমনকি বল থাকবে গাছের মধ্যে, ভালো ফলনও হবে। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।